মক্কায় একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন এবং রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। তিনি ব্যাগটা নিয়ে ঘরে আসলেন এবং খুলে দেখলেন সেটার মধ্যে একটা হীরার নেকলেস। তিনি বললেন, এমন নেকলেস যে আমি জীবনে কখনো দেখিনি। এবং মুহূর্তের মধ্যে তিনি মনে হচ্ছে যেন কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেলেন। ঠিক কিছুক্ষণ পর একজন লোক তার দরজায় নক করলো। তিনি দরজা খুললেন, তখন দেখলেন একজন বৃদ্ধ, এবং বৃদ্ধ বললেন, আমি একটি ব্যাগ হারিয়ে ফেলছি, সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে, যদি কেউ পেয়ে থাকে আমি তাকে পুরস্কৃত করব। যে আলেম, যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন, তিনি যে ব্যাগটি কুড়ে পেয়েছেন এবং সেটি ফেরত দেওয়ার বিনিময়ে পুরস্কার অফার পেলেন, সে ব্যক্তিকে আমাদের কাছে অনেক সৌভাগ্যবান মনে হয়েছে, তাই না? কিন্তু না, তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক তো আমি নই, এগুলোর বিনিময়ে পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে ঠিক হবে না। ফলে ওই ক্ষুধার্ত ব্যক্তিটি কোনো বিনিময় ছাড়াই পাওয়া থলেটি বৃদ্ধকে ফিরিয়ে দিলেন এবং সে মক্কায় জ্ঞান অর্জন করতে লাগলেন। এভাবে কেটে গেল কয়েক বছর। একবার তিনি কয়েকজনের সাথে একটা ভ্রমণে বের হলেন। নৌকা ভ্রমণ করেছিলেন। মাঝপথে ঝড় উঠে তাদের নৌকাটি ডুবে যায় এবং প্রায় সকলেই মৃত্যুবরণ করে, শুধুমাত্র ওই আলেম ছাড়া। তখন সে আলেম কোন রকমে একটি দ্বীপে এসে পৌঁছেন। অপরিচিত দ্বীপে কয়েকজন মানুষের সাথে তার সাক্ষাৎ হয় এবং কথা হয়, এবং তখন নামাজের সময় হয়ে যায়। তখন স্থানীয় একজন তার পোশাক দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি কি নামাজ পড়াতে পারবেন? লোকটি বলল, হ্যাঁ, আমি নামাজ পড়াতে পারবো। তখন তিনি ইমামতি শুরু করলেন। তার কোরআন তালাওয়াতে সবাই মুগ্ধ হয়ে গেল এবং সবাই তাকে সেইখানের বাচ্চাদেরকে পড়ানোর জন্য রেখে দিল। লোকটি প্রতিদিন নানান ধরনের উপহার পেতে থাকলেন এবং দ্বীপের লোকেরাও ইমাম সাহেবকে পেয়ে খুবই খুশি। তারা তাকে কোনো মতে ছাড়তে রাজি হচ্ছে না। তখন ওই হুজুরটি ভাবলেন, তিনি কই থেকে কোথায় আসলেন এবং কোথায় এসে পৌঁছলেন এবং কত মানুষের ভালোবাসা তিনি এখানে পাচ্ছেন। অপরিচিত এলাকার মানুষ তাকে কিভাবে আপন করে নিল এবং আল্লাহ তার রিজিকের একটি সুন্দর ব্যবস্থা করে দিলেন। ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারে, এজন্য সেখানকার মানুষ ইমাম সাহেবের সাথে সেখানের একটি এতিম মেয়ের সাথে বিয়ে দিতে চাইল এবং এক প্রকার জোর করে বাধ্য করে বিয়ে দিয়ে দিল। ইমাম সাহেব তো বাসর রাতে স্ত্রীকে দেখে একদম অবাক। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেসটি, যেটা তিনি অনেক বছর আগে মক্কায় ফেরত দিয়েছিলেন এক বৃদ্ধকে। পরের দিন তিনি লোকজনকে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? তখন লোকজন বলল, কয়েক বছর আগে আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি মক্কা থেকে ফিরে এসে আমাদেরকে একটি কাহিনী শোনায়। তার হারিয়ে যাওয়া নেকলেসটি কোনো এক যুবক মক্কায় তাকে ফেরত দিয়েছে। এই ঘটনাটি এই বৃদ্ধ শোনায়, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন। এবং এলাকায় ফিরে ওই বৃদ্ধটি আফসোস করতে থাকেন যে সেই যুবকের সাথে যদি তার মেয়ের বিয়ে দিতে পারত তাহলে সে অনেক খুশি হতো, কিন্তু তার আগেই ওই বৃদ্ধ ব্যক্তি এন্তেকাল করেছেন। দেখুন আপনার ভাগ্য কি, সেই ব্যক্তির দোয়ায় আল্লাহ আপনাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে, আর আপনিও সেই মেয়েকে বিয়ে করলেন, যার জন্য সেই মেয়ের বাবা দোয়া করে যায়। যে হীরার নেকলেসটি আপনি ফিরিয়ে দিয়েছিলেন, সেই হীরার নেকলেসটি আজ আপনার ঘরে। তখন সে আলেমের মনে পড়লো কোরআনের একটি আয়াত, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ পূর্ণবানদের প্রতিদান নষ্ট করেন না। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, ভালো কাজের ফল সবসময় ভালো হয়ে থাকে এবং রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলাই করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।